তো ফ্রেন্ডস কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমি আবার এসে কিছু সমর দাস ব্লগ তোমাদের সামনে। তো আমরা ফাইনালি আমাদের রান্নাবান্না বসে গেছে, আমাদের মুরগির মাংস রান্না হচ্ছে। তো দেখো, তো এই হচ্ছে মা, আমার মা মুরগির মাংস রান্না করছে। না আমি বলবো না, তোমাদের বলার হলে বলে দাও কি রান্না হচ্ছে। লজ্জা লাগছে তো সবাইই লাগবে। তো ফ্রেন্ডস আমাদের মুরগির রান্না বলতে মুরগির ছাঁট রান্না হচ্ছে। কারণ কেন, আমাদের কালকে আগামীকাল খাসির মাংস খাওয়া হয়েছিল, তো এবার মাংস কেউ পছন্দ করছে না, তো সেই জন্য মুরগির ছাঁট এনে খাওয়া হচ্ছে। তো কেন আবার বাবারও বিরক্তকর লেগেছে, তাই আজকে মাংস হওয়ার কথাই ছিল না, জাস্ট আমাদের আলু ভাতে ডাল হওয়ার কথা ছিল। তো সেই জন্য আমরা আজকে ওই জন্য কী বলবো, ফিস্টির জন্য আমরা মুরগির ছাঁট করছি। তো আমাদের বাড়িতেই রান্না হচ্ছে, আমরা বেনাপুরে যে খাওয়া দাওয়া করবো। কারণ কেন আমাদের একটা হুটকো প্রোগ্রাম হয়ে গেল, তো ঘরে খাওয়ার কথা ছিল, তো ঘরে খেলাম না। আমাদের হুটকোই প্রোগ্রাম হলো আমরা বেনাপুরে যে খাওয়া দাওয়া করবো। তো আমার ফাইনালি আমার মা রান্না বসিয়েই দিয়েছে, প্রায় রান্না শেষের পথে। তো আমরা বেনাপুরে যাই, স্টেপ বাই স্টেপ অনেক কিছুই ভিডিও করব, শ্যুট করব, অনেক কিছুই দেখার আছে। ফ্রেন্ডস দেখো, আমাদের ফাইনালি মাংস কষা হয়েই গেছে। তো আমাদের এবার সব প্রস্তুত হয়ে গেছে যাওয়ার জন্য। 1 hour later. তো ফ্রেন্ডস দেখতেই পেয়েছো আমাদের গাড়ি স্ট্যান্ড হয়ে পড়েছে। তো আমরা এবার গাড়ির মধ্যে বসবো এবং তার সাথে সাথে কিছু জিনিসপত্র রয়েছে। জিনিসপত্র বলতে এই ব্যাগ, জলের বোতল, এই খাবার, তো তোমরা আশা করি দেখতেই পেয়েছো। তো চলো। তো ফ্রেন্ডস আমরা ফাইনালি তৈরি হয়ে বেরিয়েই পড়েছি। তো আমরা বেনাপুর নদীর ধারে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি বৃষ্টি করতে যাচ্ছি না, আমাদের নদীতে চান করতে যাওয়ার প্রোগ্রাম আছে, তো সেই চানটাই আমরা করতে যাচ্ছি। তো তার সাথে নদীর ধারেতে আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে যাবে। তো রান্নাবান্না আমরা ঘরে করে নিয়েছি, আশা করি তোমরা দেখেইছো। তো সেই রান্নাটাই আমরা নদীর ধারে নিয়ে যেয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো সেইখানে ভিডিও স্টেপ বাই স্টেপ শ্যুট করা হবে, কন্টিনিউ দেখতে থেকো। A few moments later. সো ফ্রেন্ডস ফাইনালি আমরা নদীর ধারে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ফিস্টি করতে আসিনি, এসেছি আমরা নদীতে চান করতে। তো আমরা চান করার জন্য এসেছি। তো রান্নাবান্নাটাও হয়ে গেছে, তো সেই জন্য আমরা রান্নাবান্নাটা বেঁধে এনেছি, জাস্ট একটু ফিস্টির মতো লাগবে বলে। তো চলো, আমি চান এখনও করতে লাভিনি, তো আমার ছেলের চান হয়ে গেছে। তো আমার বাবুকে নিয়ে আমি বসে আছি, অলরেডি লেভেই পড়েছে। তো আমার এখনও চান করা হয়নি, তো আমি চেষ্টা করব আমার চানের ভিডিওটা শ্যুট করার জন্য। তো দেখতেই পাচ্ছ, তো এরা ফাইনালি চান করতে প্রস্তুত হয়েই পড়েছে। তো অলরেডি দেখো হাফ লোক লাভ দিলে, তো ভয় ভয় করে লাভ দিয়েছে। ওই দিক দিয়ে কাদা, দাদুর ওইটা দিয়ে যা, দাদুর ওইটা দিয়ে আয়। আমি যে প্যান্টটা আনছি সেই প্যান্টটা সবাই দেখছে না, আমি বাকি চান করতে চলে গেলাম। লাস্টে একবার নেবে খালি বলতে
সো ফ্রেন্ডস, তো ফাইনালি আমার চান করা কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, তো আমরা এবার খেতে বসবো। সো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা চান করে খেতে বসেই পড়েছি। তো আশা করি দেখতেই পাচ্ছ, তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তো এই ভাত, এই মাংস কষা আর ডাল আছে, তো আলু ছানাটা 15 minutes later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ইচ্ছা গেল আমাদের পুরো বেনাপুর মাঠটা ঘুরে দেখানোর, তো তোমরাও দেখো। তো আমার তো খুবই ভালো লাগছে, তো পুরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, তো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখেছো তো কদিন ধরে পুরো আমাদের বেনাপুর মাঠের মধ্যে মেলা বসেছে, খুব সুন্দর জমজমাট ভিড় হচ্ছে এখন কন্টিনিউ। তো আজকে আমরা তাড়াতাড়ি বা বেবার এসেছি বলেই অতটা অবশ্য ভিড় নেই, ফাঁকার মধ্যে হচ্ছে। তো রবিবার এলে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাবে, এবং সরস্বতী পুজো কিছুদিন পর তো তোমরা এলে দেখতেই পাবে কিরম কী পরিমাণে ভিড় হয়। ফ্রেন্ডস, আমরা বেনাপুর থেকে বেরিয়ে পড়ছি, তো আমাদের ফিস্টি অল কমপ্লিট। তো আমরা এবার বাড়ি দিকে রওনা দিচ্ছি। তো আমার এই হচ্ছে বাবু। বাবু টাটা করে দাও, পাপা টাটা করে দাও। হ্যাঁ, এই তো আমার বাবু টাটা করে দিচ্ছে ফিস্টি শেষ বলে। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।